আল্লাহর রাসূল ফাতেমাতুজ জাহরাকে যখনই দেখতেন দরজায় ঢুকেছেন উনার ঘরে, দরজায় দেখার সাথে সাথে আল্লাহর রাসূল খাতুনে জান্নাত পাকে তাজিমে দাঁড়িয়ে যেতেন। কে বলছেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন সঙ্গে সঙ্গে তাজিমে দাঁড়িয়ে যেতেন। কামা ইলাইহা, তার তাজিমে দাঁড়িয়ে যেতেন। এরপরে এগিয়ে যেতেন, খাতুনে জান্নাত পাকের ইস্তেকবালের জন্য এগিয়ে যেতেন, ইস্তেকবালের জন্য এগিয়ে যেতেন, হাত ধরতেন, ফাকাব্বালাহা, খাতুনে জান্নাত পাককে চুমতেন, খাতুনে জান্নাত পাককে। তো আহলে বাইত পাকের কদম পাককে আমরা তো আর ওনাদের কপালে চুমু দিতে পারি না, এমনকি আমাদের যোগ্যতাও না যে ওনাদের হাতে বুসা দিতে পারি। ওনাদের কদম পাকে বুসা দেওয়া, চুম্বন করা, আহলে বাইত পাক আমাদের মজলিসে আসলে তার তাজিমে দাঁড়িয়ে যাওয়া, এ সুন্নতে মুহাম্মাদে মুস্তাফা আল্লাহ রসুলের সুন্নাত। খোদ রসুল পাক, যে রসুল পাকের জন্য উনি যখন জন্মগ্রহণ করলেন সারা কায়নাত ঝুঁকে পড়েছিল, কাবা সাজদা, কাবাতুল্লাহ সাজদা করেছিল। সমস্ত কায়নাত যে রসুল পাককে তাজিম করে, সেই রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের তাজিমে দাঁড়িয়ে যান, ফাতেমাতুজ জাহরা কে আছেন আলাইহিস সালাম, এ দিমাগে ঢুকবে না, এ জেহেনে আসবে না, ক্যালকুলেশনে মিলবে না। হুজুরকে দেখে বুঝতে হবে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের সম্মান কোন জায়গায়। শুধু দাঁড়িয়ে যেতেন না, ইস্তেকবালের জন্য এগিয়ে যেতেন, হাত ধরতেন, তাকে চুমতেন, চুমার পর তাকে ধরে নিয়ে আসতেন ঘরের ভিতরে। উনি যে মাসনাদে বসে থাকতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাসনাদে ফাতেমাতুজ জাহরাকে বসাতেন, উনি পাশে গিয়ে বসতেন আলাইহাস সালাতু ওয়াস সালাম। নিজের মাসনাদে, নিজের সিংহাসনে, নিজের জায়নামাজে উনাকে বসাতেন, রাসূল পাক পাশে গিয়ে বসতেন। অর্থাৎ এই জায়গা আমার এই আওলাদ পাকের, বাইরের লোকের নয়। এই মাসনাদ আমার খানদান পাকের, বাইরের লোকের নয়। এ চেয়ার, এ গদি আমার খানদান পাকের, বাইরের লোকের নয়। নিজে পাশে গিয়ে বসতেন। এমন নয় যে কোনোদিন খাতুনে জান্নাত পাক আসলেন আর রসুল পাক কোনোদিন দাঁড়ালেন। যদি আল্লাহ রসুল তার সারা জিন্দগিতে কোনো একদিনও ওনার জন্য এই তাজিম করতেন এবং ওনার জন্য উঠে দাঁড়াতেন আর চুমতেন, আর একদিনও যদি তাকে বসাতেন, ওটাই শরিয়ত হয়ে যেত, ওটাই শরিয়ত। কিন্তু একদিন নয়, এখানে শর্তে এজা পড়েছেন না? শর্ত গ্রামারে পড়ানো হয়, শর্তে এজা, এর মানে এজা দাখালাত, এ শর্ত আরোপ করা হয়েছে। যখনই দাখিল হতেন তখনই উঠে দাঁড়াতেন, তখনই চুমতেন, আর তখনই ধরে এনে উনার মাসনাদে বসাতেন। তার মানে এরকম ছিল না কখনো যে সব সময় করতেন, কিন্তু এমন ছিল না যে কোনো একদিন করেননি। ইজা দাখালাত, এ শর্তে এজা, এর মানে যখনই খাতুনে তাহার পাক দাখিল হতেন, প্রবেশ করতেন, আল্লাহর রাসূল তাজিমান, সম্মানার্থে খাতুনে জান্নাত পাকে উঠে দাঁড়িয়ে যেতেন, উঠে দাঁড়িয়ে যেতেন, চুমতেন, ধরে নিয়ে আসতেন, নিজের সিংহাসনে বসাতেন, হুজুর পাশে গিয়ে বসতেন। এটা আমালে পরিণত করেছেন। তো খাতুনে জান্নাত পাকের এই তাজিম করা, আওলাদ পাকের সম্মান করা, এ সুন্নতে মুআক্কাদা, এ ওয়াজিব। বুঝেছেন না? এই জন্য মওলা পাক দেওয়ান পাকের মধ্যে লিখেছেন না, কিসকি তাজিম ऐसी करते थे जो तुमको देख कर, किसकी ताजीम ऐसी करते थे जो तुमको देख कर, सर्वे कद उठ जाते थे खैरुल वरा खैरुन निसा, सर्वे कद उठ जाते थे खैरुल वरा खैरुन निसा। रसूल पाक সঙ্গে সঙ্গে ফৌরান উঠে দাঁড়াতেন। বুঝেন? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা কায়নাত तमाम আম্বিয়া কেরাম ইজ্জত করেন, সম্মান করেন, সেই রসুল পাক খাতুনে জান্নাত পাককে এইরকম তাজিম ও সম্মান করেন, তো খাতুনে তার পাক কে আছে? অতএব খাতুনে জান্নাত পাক যে কি আছেন এটা আমরা জানি না, আমাদের দিমাগে ঢুকবে না। আমরা আমাদের দৃষ্টিতে দেখছি উনার মেয়ে। কোনো বাপ মেয়ের জন্য দাঁড়ায়, মেয়ে যদি রানীও হয় তা বাবা রানীর জন্য দাঁড়াবে না, বরং বাবা যদি সেই রানীর দরবারে আসে, রানী বাবার জন্য ওঠে দাঁড়াবে। কারণ ওটা হচ্ছে রানীর বাবা, রানীর বাবা। কোন হিস্ট্রিতে নাই আজ পর্যন্ত যে বাপ মেয়ের জন্য দাঁড়ায়।
অতএব পিতা হিসাবে মেয়ের জন্য দাঁড়ানো এটা জায়েজ নয়, এটা নিয়ম নয়। তাহলে রসুল পাক মেয়ে দেখে দাঁড়াননি, মেয়ে বুঝে দাঁড়াননি। আমরা দেখছি উনার কন্যা, উনার মেয়ে। আসলে আসলান ফাতেমাতুজ জাহরা আসলাম যে কি আছেন আল্লাহ জানেন, আল্লাহ রসুলই জানেন, আমরা জানি না। আমাদের ওই চোখ নাই। আল্লাহর নবী নূর, খাতুনে জান্নাত পাক নূর। উনার নূরের দৃষ্টি দিয়ে উনাকে দেখছেন, এক নূর আর এক নূরকে চিনছেন, জানছেন, দেখছেন যে উনি কি। ওটা আমাদের দিমাগেও ঢুকবে না, বুঝতেও পারবো না। সে চোখও আমাদের নাই। আমাদের চোখ দেখছে মেয়ে, আমাদের চোখ দেখছে কি কন্যা, কিন্তু রসুল পাকের চোখ দেখছে অন্য কিছু। কি দেখছেন আল্লাহ রসুল জানেন, যে উনি উঠে দাঁড়াচ্ছেন। এইটুকু শুধু বুঝুন খাতুনে জান্নাত পাকের সম্মান কোন জায়গায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওনার জন্য তাজিম এরকম ভাবে করছেন। দেওবন্দ প্রিন্ট দারুল উলুম, তিরমিজি শরীফের হাদিস। হর মাদ্রাসায় হাদিসের কিতাব দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। উনি দাঁড়িয়ে যেতেন, শুধু দাঁড়াতেন, শুধু দাঁড়াতেন নয়। এই হাদিসে পাক আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন, সহিহাইন মানে কি, তাসনিয়া মানে ইমাম বুখারী এটাও সহি, মুসলিম সহি, দুই কিতাবকে বলা হয় সহিহাইন। মানে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তে যে হাদিস সহি, তাকে এখানে নেওয়া হয়েছে, এর জন্য বলা হয় সহিহাইন। মুস্তাদরাক আলা সহিহাইন, তৃতীয় খণ্ডের 170 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4740। এবং মুস্তাদরাক ছাড়াও এই হাদিস ইবনে হিব্বান, তিনিও তার হাদিসের কিতাবে রিওয়ায়াত করেন, তার নাম আস-সহি, কিতাবের নামই আস-সহি, সহি ইবনে হিব্বান। তার মানে এই কিতাবের সব হাদিস সহি, বুখারীর মতো। তার দ্বিতীয় খণ্ডে 470 এবং 471 পৃষ্ঠা, হাদিস নম্বর 696। আবার এই হাদিস আল্লামা হাইসামি মাওয়ারিদুজ জামআন কিতাবে 631 পৃষ্ঠা, হাদিস নম্বর 2540। এই তিনখানা হাদিসের কিতাবের মধ্যে হাদিসের রাবি ইবনে উমর, হযরত উমরের ছেলে, তিনি বর্ণনা করেছেন আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইজা সাফারা কানা আখিরান নাস আহদাম বিহি ফাতিমা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন, সফরে বের হওয়ার সময় সবাইকে দেখা করে নিয়ে লাস্টে খাতুনে জান্নাত পাককে দেখা করতেন, সব শেষে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে দেখা করে বের হতেন। অতঃপর ওয়া ইজা কাদামা মিন সফরিন কানা আউয়ালুন নাস বিহি আহদা ফাতিমা। অতঃপর যখন সফর থেকে ফিরতেন সর্বপ্রথম ফাতেমার কাছে আগে যেতেন আলাইহিস সালাম, উনাকে আগে দেখতেন চোখে, তারপর বাকিদের সাথে দেখা করতেন। তার মানে কি, এই যে উনি সফরে যাচ্ছেন, খাতুনে জান্নাত পাককে লাস্ট দেখে গেলেন, প্রথমে উনাকে দেখতেন না, সফরে যাওয়ার সময় লাস্টে দেখতেন, এসে প্রথমে দেখতেন। অর্থাৎ না দেখার পিরিয়ডটা যেন যতটা কম হয়, খাতুনে জান্নাত পাককে না দেখার এই পিরিয়ডটা যতটা কম করা যায়, এই জন্য সবকে দেখার পর লাস্টে খাতুনে জান্নাত পাককে দেখে বেরোতেন, আবার এসে প্রথমে উনার ঘরে ঢুকতেন, উনাকে দেখতেন, এবং ফিরে যখন আসতেন খাতুনে জান্নাত পাককে দেখতেন, দেখে জান ঠান্ডা হয়ে যেত। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকা আবি ওয়া উম্মি। খাতুনে জান্নাত পাককে দেখে বলতেন, হে আমার, উনি নিজেকে বেটি বলতেন না, এবং উনাকে বলা হতো উম্মে আবিহা, তার বাপের মা। উম্মে আবিহা মানে তার বাপের মা। অনেক বাপ ছেলেকে মা বলে না, তো খাতুনে জান্নাত পাককে বলা হতো যে ওনার আব্বার মা, উম্মে আবিহা, এটা ওনার লাকাব। আমাদের খুতবায়ে গাউসিয়াতেও আছে। তো উম্মে আবিহা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে আসতেন, ঘরে ঢুকতেন, খাতুনে জান্নাত পাককে দেখতেন, দেখে ওনার জিগার ঠান্ডা হয়ে যেত। ফাকাল লাহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি, হে আমার খাতুনে জান্নাত পাক, হে আমার বিটি কন্যার মা, তোমার উপরে আমার বাপ কুরবান, আমার মা কুরবান। খাতুনে জান্নাত পাককে বলতেন ফেদাকা, ফেদা, তোমার উপরে আমার বাপ মা ফেদা। কে বলতেন? কে বলতেন? সব সাহাবায়ে কেরাম যখন রাসূল পাকের কাছে আরজ করতেন, তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার বাপ মা কুরবান। এটা ছিল তাদের আদব, এটা ছিল তাদের সাহাবায়ে কেরামদের আদব, যে কোনো কিছু পেশ করার আগে
আদবান, প্রথমে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান। সকল সাহাবী রাসূল পাকের জিয়ারত করতে এসে কথা পেশ করার আগে আদবান বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান। যে রাসূল পাকের উপরে সকল সাহাবীবৃন্দ বলতেন আপনার উপরে বাপ মা কুরবান, সেই আল্লাহর রাসূল যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে দেখতেন বলতেন ইয়া খাতুনে জান্নাত আপনার উপরে আমার বাপ মা কুরবান। আপনার উপরে আমার বাপ মা কুরবান। সকল সাহাবীর বাপ মা, সকল আসহাবে রাসূলের আব্বা মা, বাবা মা যে রাসূল পাকের উপরে কুরবান, সেই রাসূল পাকের আব্বা ও আম্মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের উপরে কুরবান। হ্যাঁ, এ শুধু ইবনে ওমর না, খোদে হাদিস হযরতে ওমর তিনিও বর্ণনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিফাতিমা ফাদাকা আবি ওয়া উম্মি। হযরত উমর বর্ণনা করেন নিঃসন্দেহে ইসমে কোই শক नहीं है, বেশক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের জন্য বলতেন হে ফাতেমা আপনার উপরে আমার বাবা এবং মা উভয়ই কুরবান। বাপ মা কুরবান। फिर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमिয়েছেন, দেখুন আমি মূল হাদিস শরীফগুলো আমি কেটে কেটে আপনাদের শোনাচ্ছি। এ তো গেল রসুল পাকের শান, কোথায়? দুনিয়ায়। রসুল পাক তার শান দেখিয়েছেন নাকি? কার? খাতুনে জান্নাত পাকের শান। ইয়ে হচ্ছে খাতুনে জান্নাত পাক, বলে অনুধাবন করুন। আল্লাহ রসুল মানে শিক্ষা দিচ্ছেন, অনুধাবন করো ফাতেমা কौन थी, তিনি কে ছিলেন, তিনি কে, দেখো বুঝো তার মর্যাদা কোন জায়গায়। ফাতেমা সালামুল্লাহ আলাইহা আলাইহিস সালাতু ওয়াস সালাম